একদা একটি হারসা নামক সাপ কান্না করে করে মূসা আলাইসাল্লামকে বলছে, হে আল্লাহর নবী মূসা, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করুন, একটু দোয়া করুন যাতে আখেরি নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, আখেরি নবীর সাথে আমার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন আমার হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন মূসা আলাইসাল্লাম আল্লাহর কাছে কান্না করে বলছে, হে আল্লাহ, আখেরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, আপনি তার হায়াত বৃদ্ধি করে দিন। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে বলছে, হে মূসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে সাপটি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিল। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন আর সাপটি মদিনায় কান্না করছে। তখন ওই সাপটি বুকের উপর ভর দিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাওয়ার জন্য। আর এই সাপ ৬ মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছেন। অতঃপর ক্লান্ত হয়ে গিয়েছে, সে ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা বেরিয়ে তার বাড়ির সামনে সাপটিকে দেখল। তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মেরো না, আমি সাপ নই, আমি মানুষ। তখন আবু জাহেল বলল, হে আমার বিবি, হে আমার সৈন্যরা, তোরা তাড়াতাড়ি আয়, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখিনি, এই সাপ কথা বলছে। তখন সেখানে সবাই এসে উপস্থিত হলো এবং আবু জাহেল সকলকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন সাপটিকে আঘাত করলাম, এই সাপ দেখি মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল আবার সাপটিকে আঘাত করা শুরু করে। তখন সাপটি আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপর তোর যত মন চাই তত মারিস, আমি তোকে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পরিয়ে দাও, এই সাপের গলায় শিকল পরিয়ে দাও। তখন সাপটিকে শিকল পরিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার। এবারে হারসা কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই মারিস, আমাকে একবার তুই আমাকে মুহাম্মাদের কাছে যেতে দে। তখন আবু জাহেল বলে, হে বিবি, এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসছে, মনে হচ্ছে এই সাপটি মুহাম্মদের জন্য পাগল, এই সাপটিকে তো ছাড়া যাবে না। এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো। তখন সাপটি আবার কান্না করছে আর বলছে, ও আবু জাহেল, তুই বুঝলি না রে, আমি যদি মুহাম্মাদের কাছে না যেতে পারি, আখেরি নবীর কাছে যদি না যেতে পারি, তাহলে তো আমার জীবন ধন্য হবে না, আমি তো মাফ পাবো না আর জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে চলে যেতে হবে। তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মাদের কাছে যেতে দে, যদি মুহাম্মদ একবার আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত খুশি ততই আমাকে তুই মারিস। তখন বেঈমান আবু জাহেল বলছে, হে সাপ, তুই কথা বলিস না, তোকে মুহাম্মদ পাঠিয়েছে, কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে, সে কিনা আমাদের ধর্মের উপরে কালি দিচ্ছে। হে সাপ, তোকে আমি ছাড়বো না। সারাদিন সারারাত সাপটিকে মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারা শুরু করলো। তখন সাপটি বলতে লাগলো, এ আবু জাহেল, তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পেরেছি, আখেরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার এই শাস্তি। ও আবু জাহেল, তোকে আমি কথা দিলাম, তোর যত মারতে মন চায় আমাকে তুই মারিস, কিন্তু একটিবারের জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে। হে আবু জাহেল, আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে মুহাম্মদের পায়ে গিয়ে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মুহাম্মদ মাফ করে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি মাফ নাও করে তাহলেও আমি তোর কাছে ধরা দেব, আমি তোকে কথা দিলাম। এইবার আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরো অনেক ক্ষেপে গেল, অনেক গরম হয়ে গেল। সাপটিকে মারতে মারতে এমন মারা মারে। তখন আবু জাহেল তার বিবিকে বলে, হে বিবি, তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটি নিয়ে আসো।
তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেলল। তারপর আবু জাহেল তার বিবিকে বলল, হে আমার বিবি, তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো। এই সাপটি মুহাম্মদের জাদুর সাপ, এই সাপটিকে মেরে ফেলতে হবে। তখন লবণ এনে সাপটির গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো। এবার সাপটি কান্না করছে আর বলছে, হে আবু জাহেল, তুমি আমার শরীরকে কেটে ফেলেছ, আমার গায়ে লবণ লাগিয়েছ, আমি সহ্য করতে পারছি না। তবুও এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরি নবীর কাছে যেতে দাও, মুহাম্মাদের কাছে যেতে দাও, আমাকে ক্ষমা চাইতে দাও। তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে ফিরে আসব। আবু জাহেল সাপের কথা মানল না, তারপর আবার একটি টুকরো করে ফেলল। মাঝে মাঝে যখন কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল। তখন সাপটি কান্না করে আল্লাহকে বলছে, হে আল্লাহ, আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না। আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না, আমার তো জীবন নষ্ট হয়ে যাবে। আমাকে তো মুহাম্মাদের কাছে গিয়ে মাফ চাওয়ার জন্য সুযোগ করে দাও, না হলে ওই দুনিয়াতে গিয়ে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। হে আল্লাহ, যত শাস্তি দেওয়ার আমাকে তুমি এই দুনিয়াতে শাস্তি দিয়ে দাও। অতঃপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরে ফেলল। সাপটিকে পুরোপুরি মেরে ফেলার পরে আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, এটা তো মুহাম্মদের সাপ, মুহাম্মদের জাদুর সাপ, পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে। তাই এটিকে আগুনে পোড়ানো হবে। এটিকে যদি আমরা আগুনে পুড়িয়ে দিই তাহলে এটি আর বাঁচতে পারবে না। অতঃপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো। যখন সাপটি আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে গেল তখন সেই ছাইগুলিকে একটি পাত্রে নিল এবং পাত্রটির মুখ বন্ধ করে দিল। এবার আবু জাহেল তার বিবিকে বলছে, হে বিবি, আমরা তো মুহাম্মদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি, মেরে ফেলেছি। এইবার মুহাম্মদের কাছে গিয়ে পরীক্ষা করব, দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে। তাকে গিয়ে আমরা বলবো এই পাত্রের ভিতরে কি রয়েছে। অতঃপর বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরতে ঘুরতে মহল্লাবাসীকে ডেকে ডেকে বলছে, হে মহল্লাবাসীরা, তোমরা কি দেখবে? এই দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে। আমি সেটিকে মেরে ফেলেছি, আমি সেটিকে মেরে তাকে আমি জ্বালিয়ে দিয়েছি। তখন সেই বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে বলছে, এই দেখো, আমি মুহাম্মদের জাদুর সাপকে মেরে ফেলেছি, মুহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি। এই বলে বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে মুহাম্মদের থেকে আমার ক্ষমতা বেশি, নাউজুবিল্লাহ। তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলছে, চলো আমরা এই সাপটিকে নিয়ে মুহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাত্রের ভিতরে কি রয়েছে, এবং সে যদি বলতে পারে তাহলে ভালো, আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং জ্বালিয়ে দেব এবং সাপের ছাইয়ের সাথে তার ছাইও মিলিয়ে দেব, নাউজুবিল্লাহ। তখন সেই আবু জাহেল তার সিপাহী সৈন্যদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাকতে লাগলো, হে মুহাম্মদ, বাইরে এসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন আবু জাহেলের হাতে একটি পাত্র রয়েছে। তখন আবু জাহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার পাত্রে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ব, আর যদি না বলতে পারো তাহলে আমরা যেই শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি যদি বলতে পারি তাহলে তুমি কি কালেমা পড়বে? হ্যাঁ, আমি কালেমা পড়ব, আর যদি বলতে না পারো তাহলে আমরা যা শাস্তি দেব মাথা পেতে নিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু জাহেল, আমি নিজে না বলে যদি ওই পাত্রে যেই জিনিসটি রয়েছে সে যদি নিজের মুখে বলে তাহলে কি হবে? তাহলে তো অনেক ভালোই হবে, ঘটনাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই পাত্রে যা আছে সে যদি নিজে বলতে পারে নিজের মুখ দিয়ে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, আর আমি কালেমা পড়ে নেব। আর এই পাত্রে যা আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যা শাস্তি দেব মাথা পেতে নিতে হবে। ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি হলাম। ওই পাত্রে যা আছে তা যদি কথা বলতে না পারে তাহলে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। অতঃপর আবু জাহেল মহল্লাবাসীদেরকে বলছে, হে মহল্লাবাসীরা, তোমরা শোনো, মুহাম্মদ বলছে এই পাত্রের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে, আর যদি এই পাত্রের ভিতরে কি রয়েছে তা নিজের মুখে বলতে না পারে তাহলে আমরা মুহাম্মদকে যেই শাস্তি দেব সেই শাস্তি সে মাথা পেতে নেবে।
অতএব তোমরা সবাই সাক্ষী থাকো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু জাহেলের লোক বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো। চারদিকে মানুষ রয়েছে, আর মাঠের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু জাহেল রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সেই পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙুলটি ইশারা করে বলতে লাগলেন, কে তুমি, কে? আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলছে, হে জিবরাইল, তুমি দেখো আমার বন্ধু নবী পাত্রের দিকে ইশারা করছে। আমার বন্ধু নবী যখন পাত্রের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে হারসা সাপকে পুনরায় আবার জীবিত করে দেবে, অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও। অতঃপর আল্লাহ তাআলার হুকুমে হারসা সাপকে আবার পুনরায় জীবিত করে তোলে। পাত্রের ভিতরে হারসা সাপ রয়েছে। আমাদের নবী যখন পাত্রের দিকে শাহাদাত আঙুলটি দেখিয়ে বলতে লাগলেন, কে তুমি, কে? আল্লাহর হুকুমে তুমি কথা বলো। এবার সাপটি বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ। হারসা সাপ কান্না করছে আর বলছে, নবী গো, আমি মুসা নবীর উম্মত, আমার নাম হচ্ছে হারসা। হে নবী, আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপরে ভর করে হাঁটতে হাঁটতে 6 মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তখন আমি এই বেঈমানের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছিলাম। এই বেঈমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল। আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্যই, আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু এই বেঈমান আমার কোনো কথা শোনেনি। সে আমাকে রাত দিন আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে। একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছিল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বলছে, তুমি কি দেখেছো তোমার পাত্রের ভিতরে কি রয়েছে? তখন আবু জাহেল তার হাত থেকে পাত্রটি ফেলে দেয়, আর পাত্রটি ভেঙে সাপটি বেরিয়ে গিয়েছে। এবার সাপ আবু জাহেলকে মারার জন্য দৌড়ে গেল। তখন আবু জাহেলও দৌড়াতে লাগলো। তখন আবু জাহেল বলতে লাগলো, ও মুহাম্মদ, তাড়াতাড়ি তোমার সাপকে থামাও। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে বলল, হে হারসা। তখন হারসা সাপ বলল, নবী গো, আমি আপনার নামটি কাটার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি। ও নবী গো, এই বেঈমান আমাকে এতটা আঘাত করেছে, তাই আমি একে মেরে ফেলতে চাই, আমি একে ধ্বংস করে ফেলতে চাই। আমাদের নবী তখন হারসাকে বলছে, হারসা দাঁড়া, মারিস না। তখন আবু জাহেল বলতে লাগলো, মুহাম্মদ, কিছুই তো বুঝি না, আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে। এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো। তখন সাপ আবু জাহেলের পিছু পিছু দৌড়াতে লাগলো। আমাদের নবী যখন বলছে হারসা থাম, তখন হারসা একবার পিছনের দিকে তাকায়, আর একবার সামনের দিকে তাকায়, আর জিভ বের করে বারে বারে কান্না করে। কোনো মানুষ যদি গুই সাপকে তাড়া করে তখন গুই সাপ একবার সামনের দিকে তাকায়, একবার পিছনের দিকে তাকায়, জিভটা বারবার বের করে। এই হারসা সাপ থেকেই এই নমুনাটি এসেছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে হারসা, আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন হারসা সাপ কান্না করছে আর বলছে, হে নবী, আপনি আমাকে মাফ করেছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই বলে হারসা পচা পানির দিকে রওনা করলো। গুই সাপও কিন্তু ময়লা আবর্জনায় থাকে, ভালো জায়গায় থাকে না। এবার হারসা আমাদের নবীর দিকে একবার পিছনের দিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারসাকে ডেকে বলল, হে হারসা, তুমি কি মানুষ হবে না? তখন হারসা বলে, আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আমার জীবন ধন্য হয়ে গিয়েছে। আপনি যদি আবার মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবন আরও ধন্য হয়ে যাবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমার হারসাকে মানুষ বানিয়ে দাও। তখন হারসা আবার মানুষ হয়ে গেল। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারসা বাকি জীবনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আবার পরবর্তীতে একটি সুন্দর ভিডিওর মাধ্যমে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় দর্শক। আল্লাহ হাফিজ। বনি ইসরায়েলের দুই ভাই ছিল। তার মধ্যে এক ভাই ছিল মুসলমান আর এক ভাই ছিল কাফের। আর তারা দুজন নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কাফের ভাইটি ছিল মুশরিক। সে মূর্তি পূজা করত, শয়তানের উপাসক ছিল। যখন সে নদীতে জাল ফেলত তখন তার জালে অনেক মাছ উঠত। এতটাই মাছ উঠত যে তার পক্ষে একা জাল তোলা কঠিন হয়ে পড়ত। আর অন্যদিকে সেই মুসলমান ব্যক্তিটি নদীতে জাল ফেলত, তখন একটা কি দুটো মাছ উঠত। আর সে ধৈর্য সহকারে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করত। সেই মুসলমান ব্যক্তির একটি স্ত্রী ছিল। সে প্রতিদিন বাড়ির ছাদে উঠে কাপড় শুকাতো। একদিন হঠাৎ তার স্ত্রী সেই কাফের ভাইয়ের স্ত্রীকে দেখতে পেল কাপড় এবং দামি দামি অলংকার পরেছে। এই দেখে সেই মুসলমান স্ত্রীর মনে লোভ হতে লাগলো আর বলতে থাকলো, ইস, যদি আমারও এরকম থাকতো। তখন সেই কাফের স্ত্রী বলল, তুমি তোমার স্বামীকে বোঝাও যাতে তোমার স্বামী আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবে, অনেক দামি দামি অলংকার পরতে পারবে। এই কথা শুনে ওই মুসলমানের স্ত্রী মন খারাপ করে নিচে নেমে আসলো। আর যখন তার স্বামী বাড়ি ফিরে আসলো তখন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, মন খারাপ করে বসে আছো কেন? তখন তার স্ত্রী বলল, আমাকে তালাক দিয়ে দাও, আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। এই কথা শুনে সেই মুসলমান ব্যক্তিটি বলল, হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না এরকম কুফুরি কথা বলতে? তখন তার স্ত্রী বলল, দয়া করে বেশি কথা বাড়িও না, আমি আর এভাবে ফকিরের মতো জীবনযাপন করতে পারবো না। অন্যদিকে তোমার ভাইয়ের স্ত্রীকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলংকার পরে, আর আমার তো কিছুই নেই। তখন সেই মুসলমান ব্যক্তিটি ভাবল, আমার স্ত্রীকে বুঝিয়ে পারা যাবে না, এবং সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, আমি কাল সকাল থেকে কোনো কারখানায় মজদুরি করে তোমার জন্য প্রতিদিন 2 দিরহাম দেব, আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও। এ কথা শুনে স্ত্রী কিছুটা শান্ত হলো। পরের দিন সকালে উঠেই সেই ব্যক্তি কাজের খোঁজে বেরিয়ে পড়লেন, কিন্তু সে কোনো কাজ পেল না। সে এদিক ওদিক ঘুরে ঘুরে খোঁজ করছে কাজের আশায়। যদি কেউ কাজ দেয় তাহলে তার স্ত্রীর কথা শুনতে হবে না, কিন্তু সে কোনোভাবেই কাজ পেল না। শেষমেশ মন খারাপ করে হতাশ হয়ে একটি নদীর তীরে এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করে আর কান্নাকাটি করে রাত্রিতে সে বাড়ি ফিরে গেল। তখন তার স্ত্রী বলল, আজ সারাদিন কোথায় ছিলে? তিনি বললেন, আমি বাদশার দরবারে ছিলাম, বাদশাহ আমাকে 30 দিনের জন্য কাজে রেখে দিয়েছেন। তখন তার স্ত্রী বলল, এ কাজের বিনিময়ে বাদশাহ তোমাকে কি দিবেন? স্বামী তখন জবাবে বলল, আমার বাদশাহ বড় মেহেরবান, ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই, আমি যা চাইবো উনি আমাকে তাই দিবেন। এভাবে সেই ব্যক্তিটি প্রতিদিন নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন আর রাত্রে বাড়ি ফিরতেন। 29 দিনের দিন তার স্ত্রী বেশ একটু রেগেই বলল, তুমি যদি আমাকে কাল সকালে কাজের মজুরি না দিতে পারো তাহলে আমাকে কালই তালাক দিয়ে দিও। এ কথা শুনে সেই ব্যক্তিটি বেশ চিন্তায় পড়ে গেলেন এবং পেরেশানি হয়ে পরের দিনে একটি ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলল, তুমি কি আমাকে কাজে নিবা? আমি তোমার এখানে কাজ করতে চাই। তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, তোমার কাজের ব্যবস্থা হবে, তবে এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, শুধু কাজ করতে হবে। এই শর্তে সেই মুসলমান ব্যক্তিটি কাজে রাজি হয়ে গেল এবং রোজার নিয়তে সে কাজ করা শুরু করে দিল। আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলল, এই নিন আপনার স্বামীর মজুরি 29 আশরাফি, আমাকে বাদশাহ পাঠিয়েছেন। আপনার স্বামী 29 দিন বাদশার কাজে নিযুক্ত ছিল, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন কাজ করতে পারত তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর,
কিন্তু সে অন্য একটি ইহুদির কাছে গিয়ে কাজ করছে। তারপর এই 29 আশরাফি তার স্ত্রীকে দিয়ে চলে গেল। তার স্ত্রী তখন সেখান থেকে একটি আশরাফি বাজারে নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছে বিক্রি করলো। তার বিনিময়ে স্ত্রীটি 1000 দিনার পেল। এতে তার স্ত্রী অনেক খুশি হলো। যখন সন্ধ্যায় সেই মুসলমান ব্যক্তিটি বাড়ি ফিরল, তখন তার স্ত্রী বলল, আজ তুমি কোথায় ছিলে? তখন তার স্বামী উত্তর দিল, আজ আমি একটি ইহুদির কাছে কাজ করছিলাম। স্ত্রী তখন বলল, তুমি বাদশার কাজ ছেড়ে অন্যের কাজ কেন করো? বাদশাহ তোমার মজুরি স্বরূপ 29 আশরাফি পাঠিয়েছেন। স্বামী তার স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শুনে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তখন তার স্ত্রীকে বললেন, আফসোস, আমি সারা জাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম। এরপর সেই ব্যক্তিটি সবকিছু ত্যাগ করে চলে গেলেন। তারপর সেই একটি বনে গিয়ে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর ধন ভাণ্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন। সেই পরীক্ষা বিভিন্ন কষ্ট অথবা সুখের মধ্য দিয়ে হতে পারে। আমরা যদি আল্লাহর আদেশ ঠিকঠাকভাবে পালন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবেন। হতে পারে একটু দেরিতে বা তাড়াতাড়ি। তাই বলি, ওনার দাসত্ব থেকে ফিরে আসা একদম উচিত নয়। তিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি সর্বশক্তিমান। বনি ইসরায়েলের একজন নাফরমান যুবক ছিল। সে এতটাই নাফরমান ছিল যে সেই কওমের লোকজনেরা সেই যুবকের উপর অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বিতাড়িত করে দেয়। যুবকটি তখন অসহায় হয়ে একটি জনমানবহীন এলাকায় আশ্রয় নেয়। দিনের পর দিন সেই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আহারের জন্য যা সঙ্গে ছিল তা শেষ হয়ে যায়। ফলে সেই যুবকের অবস্থা একসময় প্রায় শেষের দিকে। এমতো অবস্থায় সে আল্লাহকে স্মরণ করে বলল, হে আল্লাহ, যে মাফ করে দেয় তার কিছু কমে যায় না, আর যে আযাব দেয় তার কিছু বেড়ে যায় না। হে আল্লাহ, আমাকে মাফ করে দিলে যদি আপনার কিছু কমে যায়, অথবা আমাকে আযাব দিলে যদি আপনার কিছু বৃদ্ধি পায়, তবে আমার আর কিছুই বলার নেই। হে আমার রব, সারা জীবন আপনার নাফরমানিতে কাটিয়ে দিয়েছি। আজ পর্যন্ত আমি কোনো ভালো কাজ করিনি। হে আমার রব, আজ আমার কেউ নেই। আজ আপনি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই। আমার সব সম্পর্কই ভেঙে গেছে। আজকে আমার শরীরও ভালো নেই। আপনি আমাকে এভাবে একালা ফেলে দিয়েন না। আপনি আমাকে মাফ করে দেন। হে আমার রব, আমাকে আপনি মাফ করে দেন। আমি শুনেছি আপনি রহমান। এই অবস্থাতেই সেই যুবক তখন মৃত্যুবরণ করল। তখন হযরত মূসা আলাইহিস সালামের উপর একটি বাণী নাজিল হয়। আল্লাহ বলেন, হে মূসা, আমার এক বন্ধু জঙ্গলে মারা গেছে। তার গোসলের ব্যবস্থা করো, তার জানাজা পড়ো, আর সবাইকে জানিয়ে দাও যারা আজ তার জানাজায় শামিল হবে তাদের ক্ষমা প্রদান করা হবে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা করে দেন, তিনি বললেন, আল্লাহ তাআলার কোনো একজন বন্ধু মারা গেছেন। তার জানাজায় সবাইকে শামিল হওয়ার জন্য আহ্বান করলেন। তখন সেখানকার অধিবাসীরা সেই আল্লাহর বন্ধুকে দেখতে এবং জানাজায় শামিল হওয়ার জন্য দৌড়ে জঙ্গলের দিকে যায়। সেখানে পৌঁছে দেখে এটা তো সেই যুবক যাকে শহরবাসী শহর থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন ওই লোকজনগুলো হযরত মূসা আলাইহিস সালামকে বলতে থাকে, হে মূসা আলাইহিস সালাম, ইনি তো অনেক বড় গুনাহগার ব্যক্তি ছিল, আর আপনি বলছেন আল্লাহর বন্ধু। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো অনেক বড় গুনাহগার ব্যক্তি ছিল, কিন্তু এই ব্যক্তি এমন কি করেছে যে আপনার বন্ধু হয়ে গেছে? আল্লাহ তাআলা বলেন, হে মূসা, সে আসলেই গুনাহগার ব্যক্তি ছিল, যেরকমটা তোমরা বলছো। কিন্তু আমি দেখেছি সে সব কিছু হারিয়ে কষ্ট পাচ্ছিল। তার কোনো সঙ্গী ছিল না, তার ডাক শোনার মতো কেউ ছিল না, এমনকি তার ডাকে সাড়া দেওয়ার মতো মানুষও উপস্থিত ছিল না। এই ব্যক্তি তখন আমাকে ডাকে, হে মূসা, তুমি বলো, এমন অবস্থায় আমি কি তার ডাক না শুনে থাকতে পারতাম? হে মূসা, আমার সম্মানের কসম, ওই লোক যদি অন্য কারোর জন্য দোয়া চাইতো, তবে আমি সবাইকে মাফ করে দিতাম। বন্ধুরা, আল্লাহ বলেন, হে বনি আদম, যদি তোমার গুনাহ আকাশের মেঘমালার মতো বিপুল পরিমাণও হয়, তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সে গুনাহ মাফ করে দেব।
এবং সেজন্য আমি কোনো পরোয়া করি না। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী পরিমাণ বিশাল গুনাহ রাশি নিয়েও আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরিক না করো, তাহলে আমিও তোমার প্রতি পৃথিবী পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হব। বন্ধুরা, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে আর রহমান। এর অর্থ পরম দাতা ও দয়ালু। আল্লাহ তাআলার দরজা সবসময় খোলা থাকে। এজন্যই বলা হয়, যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আমাদের উচিত আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের গুনাহগুলোর জন্য মাফ চেয়ে নেওয়া, আর এরপর কখনো গুনাহ না করার ওয়াদা করে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। নবুয়ত প্রথম পরীক্ষা, জাদুকরদের মোকাবেলা। মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের মাঝে জাদু প্রতিযোগিতার দিন ধার্য হবার পর মুসা আলাইহিসসালাম পয়গম্বর সুলভ দয়া প্রকাশে নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, দুর্ভোগ তোমাদের, তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, তাহলে তিনি তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। যারাই মিথ্যারোপ করে তারাই বিফল মনোরথ হয়, কিন্তু এতে কোনো ফলদয় হলো না। ফেরাউন উঠে গিয়ে তার সকল কলাকৌশল জমা করলো, অতঃপর উপস্থিত হলো। অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করলো এবং গোপনে পরামর্শ করলো। তারা বলল, এই দুজন লোক নিশ্চিতভাবেই জাদুকর। তারা তাদের জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায় এবং আমাদের উৎকৃষ্ট জীবনধারা রহিত করতে চায়। অতএব হে জাদুকরগণ, তোমরা তোমাদের যাবতীয় কলাকৌশল সংহত করো, অতঃপর সারিবদ্ধভাবে এসো, আর যে জয়ী হবে সেই সফল কাম হবে। জাদুকররা ফেরাউনের নিকট সমবেত হয়ে বলল, জাদুকর ব্যক্তিটি কি দিয়ে কাজ করে? সবাই বলল, সাপ দিয়ে। তারা বলল, আল্লাহর কসম, পৃথিবীতে আমাদের উপরে এমন কেউ নেই যে লাঠি ও রশিকে সাপ বানিয়ে কাজ করতে পারে। অতএব আমাদের জন্য কি বিশেষ কোনো পুরস্কার আছে যদি আমরা বিজয়ী হই? ফেরাউন বলল, হ্যাঁ, তখন অবশ্যই তোমরা আমার নিকটবর্তী লোকেদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জাদুকরেরা উৎসাহিত হয়ে মূসাকে বলল, হে মূসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মূসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল, তখন লোকেদের চোখগুলিকে ধাঁধিয়ে দিল এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল ও এক মহা জাদু প্রদর্শন করল। তাদের জাদুর প্রভাবে মূসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের ন্যায় ছুটাছুটি করছে। তাতে মূসার মনে কিছুটা ভীতির সঞ্চার হলো। এ মতাবস্থায় আল্লাহ ওহী নাজিল করে মূসাকে অভয় দিয়ে বললেন, তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে, অর্থাৎ লাঠি, নিক্ষেপ করো। এটা তাদের সবকিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে। তাদের ওসব তো জাদুর খেল মাত্র। বশতত জাদুকরগণ যেখানেই থাকুক সে সফল হবে না। জাদুকররা তাদের রশি ও লাঠিসমূহ নিক্ষেপ করার সময় বলল, ফেরাউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। তারপর মূসা আলাইহিসসালাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট অজগর সাপের ন্যায় রূপ ধারণ করল এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল। এই দৃশ্য দেখে যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মূসার এ জাদু আসলে জাদু নয়, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তাদের কাছেই রয়েছে। মূসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নাম শোনা যেত, তার ওস্তাদের খবর জানা যেত। তাছাড়া তার যৌবনকাল অবধি সে আমাদের কাছেই ছিল। কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনরূপ আকর্ষণও তার মধ্যে কখনো দেখা যায়নি। তার পরিবারেরও কোনো জাদুকর নেই। তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝেই দিনাপাত করেছে, কখনোই তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এখনকার মতো বক্তব্য শোনা যায়নি। হঠাৎ করে কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তার নিদর্শন রয়েছে যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। এ সময় মূসার দেওয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল। আল্লাহ বলেন, অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং বাতিল হয়ে গেল তাদের সমস্ত জাদুকর্ম। এভাবে তারা সেখানেই পরাজিত হলো এবং লজ্জিত হয়ে ফিরে গেল।
অতঃপর তারা সেজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মূসা ও হারুনের রব। পরাজয়ের এই দৃশ্য দেখে ভীত বিহ্বল ফেরাউন নিজেকে সামলে নিয়ে উপস্থিত লাখো জনতার সামনে মনোবল চাঙ্গা রাখার জন্য জাদুকরদের উদ্দেশ্য করে বলে উঠল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা তাকে মেনে নিলে? নিশ্চয়ই সে তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। অতঃপর সম্রাট সুলভ হুমকি দিয়ে বলল, শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম ফল জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শুলে চড়াবো। জবাবে জাদুকররা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আশা করি আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি সমূহ ক্ষমা করবেন। উল্লেখ্য যে জাদুকরদের সাথে মোকাবেলার এই দিনটি ছিল 10ই মুহররম আশুরার দিন। তবে কোনো বিদ্বান বলেছেন এটি ছিল তাদের ঈদের দিন।